মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্ট বুক সামারির আজ দ্বিতীয় দিন। আলোচনা করব এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে, যা হলো ক্রিয়েটিভ সুইট স্পট। ক্রিয়েটিভ হওয়া এমন কোনো জিনিস নয় যা সহজে আপনার মধ্যে চলে আসে। এটা কোনো গ্রসারি নয় যে তা আপনি কিনে নিয়ে আসতে পারেন। ক্রিয়েটিভিটির প্রসেসে সময় লাগে। কোনো গল্প শোনাতে বা গান লিখতে বা কোনো একটি পেন্টিং বানানোর জন্য আপনার স্টেট অফ মাইন্ড সঠিক হওয়া ভীষণ জরুরি। ডেভিড ক্রিয়েটিভ মুডে ঢোকার জন্য দুই ধরনের থিঙ্কিংয়ের ব্যবহার করেন, যা হলো ডাইভারশন থিঙ্কিং আর কনভার্সন থিঙ্কিং। ডাইভারশন থিঙ্কিং তখন হয় যখন আপনার থটস ছড়ানো ছেটানো থাকে। এই সময় আপনার ধ্যান থাকে বহু জিনিসের ওপর। যখন আপনি এই আলাদা আলাদা থটসকে জুড়ে দেন, তখন তাকে কনভার্সন থিঙ্কিং বলে। আপনি রাইটিংয়ের এক্সাম্পলে নিয়ে নিন। আপনি কিছু বলতে চান, কিন্তু তা বলার জন্য আপনার কাছে অনেক পদ্ধতি আছে। প্রথমে আপনি কি বলতে চান? আপনি কি এটিকে ফর্মালভাবে বলতে চান, নাকি যেমন তেমনভাবে, যেভাবে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলেন? আপনি কি এটিকে কোনো নাম দিতে চান না, বা আপনি সবাইকে এটা বলে দিতে চান যে এটিকে আপনি লিখেছেন? একে ডাইভারশন থিঙ্কিং বলে। কনভার্সন থিঙ্কিং তাকে বলে যখন আপনি আপনার অপশনসের মধ্যে থেকে কোনো একটিকে চুজ করেন। যেমন মনে করুন, আপনি আপনার প্রথম ভালোবাসার বিষয় লিখতে চান। আপনি আপনার রিডার্সদের জন্য আপনার রাইটিংয়ের টোনকে একজন বন্ধুর ন্যায় তুলে ধরতে চান। আপনি এটিকে কোনো নাম দিতে চান না, কারণ আপনি আপনার পরিচয় সকলের সামনে আনতেই চান না। এই জন্য ভালো ক্রিয়েটিভ আইডিয়া বানানোর জন্য আপনাকে ডাইভারশন থিঙ্কিং ও কনভার্সন থিঙ্কিং দুটোরই প্রয়োজন পড়ে। নিজের ফাইনাল প্রোডাক্টকে ব্রিলিয়ান্ট বানানোর জন্য আপনার সবথেকে শ্রেষ্ঠ আইডিয়ার প্রয়োজন। কিন্তু আপনি এই আইডিয়া কেমনভাবে খুঁজবেন? নিজের ক্রিয়েটিভ স্পটকে চিনে। আপনার ক্রিয়েটিভ স্পট সেই সময় এবং সেই জায়গার বিষয় বলে যেখানে আপনি আপনার বেস্ট ক্রিয়েটিভ কাজ করতে পারেন। ক্রিয়েটিভ ওয়ার্ক এমন এক অনন্য থট প্রসেসর যাকে আমরা প্রায়শই ইনসাইট করি। নিউরোসায়েন্টিস্টদের মতে ইনসাইট হওয়া অনুভূতি বা দৃষ্টিভঙ্গির মধ্যে হওয়া পরিবর্তনকে বলা হয়। ইনসাইটকে একটি ইউরিকা মুভমেন্টও মানা যেতে পারে। তখন হয় যখন কোনো কিছু পাওয়ার পর আনন্দে আপনার চোখে জল চলে আসে। আচ্ছা, কখনো হঠাৎ করে আপনার মাথায় ব্রিলিয়ান্ট প্ল্যান বা আইডিয়া এসেছে? যদি এসে থাকে, তাকেই ইউরিকা মুভমেন্ট বলা হয়। এটা তখন হয় যখন নিজের গানের কিছু মিসিং শব্দ আপনি হঠাৎ করেই পেয়ে যান, বা আপনি আপনার গল্পের একটি পারফেক্ট প্লট খুঁজে বের করেন। আপনি পুনরায় কিছু পেইন্ট করতে চান, কিন্তু এটা জানেন না যে কি পেইন্ট করবেন। তখন এর জন্য নিজের পছন্দের কিছু কার্টুন ক্যারেক্টারকে পেইন্ট করার বিষয়ে হঠাৎ কিছু মনে চলে আসা একটি ইউরিকা মুভমেন্ট, যার বিশেষ সময়ের ব্যবধানে নিজের ক্রিয়েটিভ স্পটকে খোঁজা সহজ হতে পারে। মনে রাখবেন যে এটি মাইন্ড ম্যানেজমেন্টের বিষয়, টাইম ম্যানেজমেন্টের বিষয় নয়। আপনার এনার্জি প্রত্যেক দিন একই রকম থাকে না। যেমন জবে আপনার প্রচুর এনার্জি শেষ হয়ে যায়, তেমনই নিজের বন্ধুদের সাথে সোশ্যালাইজ করা বা নিজের পেইন্টিং বা নোবেলের ওপর কাজ করার মতন কাজ আপনার প্রচুর এনার্জি নিয়ে নেয়। এই জন্য দিনের সেই সঠিক সময় খুঁজে বের করুন যখন আপনার মধ্যে সবথেকে বেশি এনার্জি থাকে। আপনাকে নিজের সিস্টেম অর্থাৎ নিজের স্লিপ সাইকেলের সাথেও তালমিল বজায় রেখে চলতে হবে। এই সিস্টেম আপনাকে দিনের বেলা জেগে থাকতে সাহায্য করবে। এটিকে উপর দিয়ে চলে যাওয়া একটি লাইনের মতনই মনে করুন। যত বেশি আপনি জেগে থাকবেন, তত বেশি আপনি অ্যালার্ট থাকবেন। কিন্তু জেগে থাকার সাথে সাথে অ্যালার্ট থাকা আপনার স্লিপ ডেট সিস্টেমেও বাধা দেয়। অন্য ভাষায় বললে, যদি আপনি একটা রাত ভালোভাবে না ঘুমান,
তাহলে আপনার স্লিপ ডেট অনেক বেশি হয়ে যায়। নিজের স্লিপ ডেটের নিচ দিয়ে যাওয়া একটি লাইনকে ভাবুন, কারণ এটি আপনার এনার্জিকে কম করে দেয়। আপনার সিস্টেম ও আপনার স্লিপ ডেট দুটি লাইন দুপুর শুরুর সময় 2:30-এর কাছাকাছি সময় পাওয়া যায়। এই কারণে আপনি সেই সময় অনেক ক্লান্তি অনুভব করেন। নিজের বডি ক্লককে বুঝলে আপনি আপনার কাজে সহজেই ফোকাস করতে পারবেন। অনেক মানুষ সকালবেলা ভীষণ ফোকাসড হয়ে কাজ করেন, যেমন বেস্ট ভায়োলিন প্লেয়ার নিজের দিন শুরুর 2 থেকে 4 ঘন্টা মন দিয়ে প্র্যাকটিস করে। বিখ্যাত রাইটার ভার্জিনিয়া উলফ আর সাইকোলজিস্ট BFP এমনটাই করেন। এমনটা এই কারণ সকালের সময় হলো সেই সময় যখন মানুষ সম্পূর্ণ রূপে জেগে এবং সব থেকে বেশি অ্যালার্ট থাকে। নিজের ক্রিয়েটিভ স্পটকে হাসিল করার জন্য ডেভিড আরও একটি পদ্ধতি বলেছেন, কি উনি ফার্স্ট ওভার রুল বলেন, যা নিজের কাজকে পুরো করার জন্য ও ডিসিপ্লিনে থাকার জন্য সাহায্য করে। যখন আপনি দিনের সব থেকে প্রথম ঘন্টা নিজের প্রজেক্টের উপর দেন, তখন তাকে ফার্স্ট ওভার রুল বলে। আর তা যেমন তেমন প্রজেক্টে হওয়া উচিত নয়, বরং আপনার সব থেকে ইম্পর্ট্যান্ট প্রজেক্ট হওয়া যায়। এমনটা করলে আপনি সেই প্রজেক্টকে সহজেই সম্পূর্ণ করতে পারবেন। এটি শুনে এমন মনে হচ্ছে তো যে এটা করা কি সত্যিই সম্ভব? উত্তর হলো হ্যাঁ। যে দিনের সূত্রপাত নিজের সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ দিয়ে করুন, অর্থাৎ এমন একটি কাজ দ্বারা যা আপনাকে করতেই হবে। এমনটা করলে তা সম্পূর্ণ করার জন্য আপনার অলস হওয়ার চান্স যথেষ্ট কমে যায়। এমনটা করা সেই কাজে আসা প্রতিবন্ধকতাকেও বাধা দেয়।